দেখেন, আমি প্রবাসী ছিলাম 5 বছর। একজন দালালের হাতে কথাবার্তা বলে তার হাতে পড়ি। সে দালাল আমাকে বিদেশে নিয়ে যায় এবং প্রবাস জীবন এত কষ্ট যা বলার মতো না। সে প্রবাসে সবাই আমাকে কষ্ট করে নিছে। বাবা মা ভাই বোন সবাই এক জায়গায় গেছি, এক বাড়িতে সবাই অপার করে থাকার জন্য। ছেলেও থাকতে চায়, তার বাবাও থাকতে চায়, তার ফ্যামিলির সবাই থাকতে চায়। আমি দেইনি, লুকে পালে আর এক বাড়িতে গেছি। সে বাড়িতে একজনকে মা ডাকছি। সে আমাকে মেয়ের মতো আদর করেছে, কারণ আমার বাবা মা দুনিয়াতে নাই। সে আমাকে মেয়ের মতোই আদর যত্ন করে সে আমাকে টিকিয়ে রাখছিল তার বাসায় 1টা বছর। তারপরে আমি তার মাধ্যমে ভালো একটা লোকের সন্ধান পাই এবং সে সন্ধান, তার কাছে সন্ধান পেয়ে আমি অনেক কষ্ট মষ্টে এই বাংলাদেশে আমি এসেছি। আপনারা জানেন, আপনারা যদিও বিদেশে বা প্রবাসে যেতে চান তাহলে ভালো লোকের পরামর্শ নিয়ে যাবেন। তাছাড়া দালাল পালালের হাতে পড়বেন না, তাহলে ঠিক আমার মতো জীবনটা হবে, আমার চেয়ে খারাপ হবে। তো আপনি কার মাধ্যমে গেছিলেন? আপনাকে কে নিয়ে গেছিল? আমাকে এক দালাল নিয়ে গেছে। আচ্ছা, ওকে আপনি কি চেনেন না? আমি চিনি না। আমার একদিন রাস্তায় দেখা, বলতেছে তুমি এত সুন্দর মেয়ে, তোমার সব দিক দিয়ে চেহারা ভালো, তুমি বিদেশে যাও, তুমি যদি পার্লারের কাজ জানো ওখানে গিয়ে করবা, তুমি সব কিছু করতে পারবা, টাকা পয়সা অনেক ইনকাম করবা। আমাকে এমন লোভ লোভ লালসায় ফেলছিল যা বলার মতো না। আমি তার লোভ লালসায় পড়ে 5টা বছর প্রবাসী ছিলাম। আমাকে একজন কুকুরের মতো ছিঁড়ে খেতে চাচ্ছিল, আমি কিন্তু খেতে দেইনি। আমি অনেক কষ্টে সেখান থেকে চলে আসছি পালিয়ে। মানে আপনার সতীত্ব আপনি রক্ষা রাখছেন? হ্যাঁ, আমার সতীত্ব আমি অনেক কষ্টে রক্ষা রক্ষা করতে পারছি, আপনি এটাই হ্যাঁ, অনেক বড় কতদিন কথা। হলো আপনি প্রবাসে ছিলেন? 5 বছর। 5 বছর। তা এতে আপনার 5 বছরে মানে কি রকম আয় উন্নতি হয়েছে একটু বলবেন? আয় উন্নতি বলতে মোটামুটি ভালোই হয়েছে। আমি ওখানে গিয়ে 8 মাস কি 9 মাস বসেছিলাম। আচ্ছা আচ্ছা। বসে থাকার পর আমি দেখি পরিস্থিতি খুবই ভয়াবহ খারাপ। তারপরে ওই খালার বাসায় যাবার 1 বছর আবার থাকে পরে মানে? খালার বাসায় গেছি। খালার বাসায় গিয়ে মানে যাকে মা ডাকছেন মা আপনি? ডাকছি। ওখানে 1 বছর থাকার পর দেখছি তাদের ব্যবহার ভালো, পরে বাকি 4 বছর ওখানেই থাকছি। মানে 1 বছর 9 মাস বেকার থাকার পরে আপনি চাকরি পাইছেন আবার একটা? হ্যাঁ, তখন খালার একটা বাবু ছিল, আচ্ছা। বাবুকে দেখছিলাম, খাওয়া দাওয়া করাছিলাম। তখন মানে ওই বাসাতে আপনি কাজ নিলেন? কাজ নিলাম। খালা আমাকে প্রতি মাসে 50,000 টাকা করে দিছিল। আচ্ছা। তো এখন আপনি বাংলাদেশে আসছেন, আপনি সিদ্ধান্ত কি নিয়েছেন, কি করতে চাচ্ছেন? এখন সিদ্ধান্ত নিছি ভালো একটা ছেলে বেলে পাইলে বিয়ে করব। কিরকম ছেলে, মানে বয়স কিরকম হতে হবে? বয়স মোটামুটি 25-30 হলেই হবে। আচ্ছা, তো যোগাযোগ 35। কিভাবে করবে? যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ দেওয়া, শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দুটাই দেওয়া আছে। আচ্ছা, ওকে আপু, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ভাইয়া ধন্যবাদ।